নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সব সময় চেষ্টা করবে পজিটিভ এনার্জিতে থাকার। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় থেকে দেখবে, সেই সময় থেকে তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো পুরোপুরি রেজোনেট করবে না, তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটা রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রথমে আমি তোমাদের নিজেদের এনার্জি চেক করে দিই। সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটা পুরোপুরি তোমার জন্য। আর যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। অযথা নিজের উপর চাপিয়ে নিয়ে মনে অশান্তি তৈরি করার চেষ্টা করবে না। চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। আর যেটা বলার সেটা হচ্ছে, যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে বুকিং করো 9593268445 এই নম্বরে। আমি সরাসরি ফোন কলে কথা বলে রিডিং করি, তো সেই কারণে তোমরা নিশ্চিন্তে বুকিং করতে পারো। চলো রিডিংটা শুরু করে দেওয়া যাক। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি সম্পর্কিত সমস্যা ঠিক কতদিন থাকবে, কবে নাগাদ সেই সমস্যার সমাধান হবে। যাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি নেই সেই বন্ধুদের জন্য কিন্তু এই রিডিংটা নয়। তোমাদের এনার্জি আজকে দিনে দাঁড়িয়ে ভীষণই ভালো এনার্জি। স্টারের কার্ড এসেছে, বেশ স্ট্রং হয়ে গেছো, ভীষণ পজিটিভিটির মধ্যে নিজেকে রেখেছো, অনেক আশা আছে জীবনে। তবে আজও কোথাও সেই মানুষটার জন্য অপেক্ষা আছে, কারণ ওই মানুষটাকে তোমরা নিজেদের জীবনে অনেকটাই জায়গা দিয়ে ফেলেছো। আজকে দিনে দাঁড়িয়ে তোমরা ভীষণভাবে সেই মানুষটার কথা ভাবো, চিন্তা করো, কিন্তু সেই মানুষটা আদৌ আসবে কিনা সেটা আজকে রিডিংয়ে বোঝা যাবে, দেখা যাবে। তো সেই মানুষটার জন্য অপেক্ষা করছো, প্রচুর আশা নিয়ে বসে আছো মনে। পেজের এনার্জি এসেছে, পেজের এনার্জি হোপ ইন্ডিকেট করে। ভীষণ রকমের স্ট্রং এনার্জি তৈরি হয়েছে নিজেদের মনে, ম্যাসকুলাইন এনার্জিতে আছো, এটা ভীষণই ভালো কথা। কারণ তুমি যত ফেমিনিন এনার্জিতে থাকার চেষ্টা করবে তত তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো বাড়তে থাকবে। ম্যাসকুলাইন এনার্জিতে থাকলে একটাই ভালো হয়, যেটা হচ্ছে নিজের কষ্টগুলোকে সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়। কষ্ট প্রতিটা মানুষের জীবনে আছে, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই, শুধুই সুখ। সব মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাও যেমন থাকে তেমনি সুখের সময়ও থাকে, সব মিলিয়েই জীবন। স্টারের এনার্জি যেহেতু আছে সেই কারণে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে একটা ভীষণ আলোর জ্যোতি তৈরি হয়েছে। আমরা সবাই সূর্যকে আমরা সবাই জানি যে সূর্য ছাড়া আমাদের জীবন অন্ধকার। কারণ যতই কৃত্রিম আলো থাকুক না কেন, আমরা দুদিন সানলাইট না পেলে নিজেদের জীবনের সমস্যাগুলোকে ঠিক বুঝতে পারি। এম্পিরারের কার্ড এসেছে, তোমাদের এনার্জি ভীষণ স্ট্রং হয়ে গেছে, ভীষণ একেবারে মানে প্রচণ্ড রকমের ম্যাসকুলাইন এনার্জি তৈরি হয়ে গেছে। ভেতরের ফেমিনাইন এনার্জিটা একেবারেই চাপা পড়ে গেছে, একেবারে চাপা পড়ে গেছে। সেই কারণে তোমাদের ইমোশন, তোমাদের যে যন্ত্রণাগুলো আছে ভেতরে, সেগুলো নিজের মনের মধ্যে রেখে দিয়েছো। অন্যের কাছে বোঝাচ্ছ না, বোঝানোর চেষ্টা করছো না, অন্যের কাছে তুলে ধরার চেষ্টা করছো না। আমি বলবো এটা ভীষণই ভালো জিনিস, কারণ তোমার কষ্টের কথা শুনে বেশিরভাগ মানুষ তোমায় বোঝার থেকে বেশি তোমায় হেয় করবে, আর সেটা থেকে তুমি আরও বড় কষ্ট পেতে পারো। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ভীষণভাবে ফিনান্সিয়ালি নিজেদেরকে স্টেবল করার চেষ্টা করছো, কাজ করছো, নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছো, সেটা ভীষণ ভালো কথা। প্রত্যেককে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হয়, নিজের পায়ের তলা জমি শক্ত করতে হয়, সেইভাবে তোমরাও ক্যারিয়ারে ফোকাস করো। দেখে নেওয়া যাক তোমাদের পার্সন কি অবস্থায় আছে। থার্ড পার্টি সম্পর্কিত সমস্যা কবে নাগাদ মিটবে। থার্ড পার্টি অবশ্যই আছে, অবশ্যই শুধু বলবো না, থার্ড পার্টি যে কতটা স্ট্রং, কতটা এর মধ্যে ইনভলভ হয়ে আছে সেটা তোমরা নিজেই বুঝতে পারছো। কারণ প্রথম কার্ড এসেছে তোমার পার্সনের এনার্জিতে, প্রথম কাপ এসেছে 3 অফ কাপসের এনার্জি।
থার্ড পার্টি যে আছে, থার্ড পার্টি ভীষণ স্ট্রংভাবে তোমাদের এই সম্পর্কের মধ্যে আছে, সেটা কিন্তু ইন্ডিকেট করে। আর থার্ড পার্টি ভীষণ রকমের স্বার্থপর মানুষ। সেই মানুষটা শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজের চাওয়া পাওয়া এইটুকুই বোঝে। এইটুকুর জন্যে তোমাদের সম্পর্কের মাঝখানে এসে দাঁড়িয়েছে। সে জানে যে তার এই সম্পর্কে তার কিন্তু কোনো ফিউচার নেই, তা সত্ত্বেও সেই মানুষটা এখানে থেকে গেছে, কারণ সে এখান থেকে নিজের প্রয়োজনটা মেটাবে। তবে তোমাদের পার্সোনাল লাইফে কিন্তু অনেক ভালো ভালো জিনিসও ঘটছে, তোমাদের পার্সোনাল কেরিয়ারে ভালো হচ্ছে, নিজের ফ্যামিলি থেকে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, নিজের ফ্যামিলি পার্সনদের সাথে অনেক ভালো ভালো জিনিস ঘটছে, অনেক অপরচুনিটি পাচ্ছে নিজের লাইফে। সে নিজেও বুঝতে পারছে যে তার লাইফে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, আর সেই কারণে সে ভাবছে থার্ড পার্টির সাথে থেকে তার জীবনে অনেক পরিবর্তন হচ্ছে। দেখো, মুনের এনার্জি এসেছে, নেগেটিভিটি তো অবশ্যই আছে, প্রচণ্ড নেগেটিভিটি আছে। তবে তোমরা কিন্তু তোমাদের এই সম্পর্কে জাস্টিস পাবে। তোমরা যেভাবে নিজেদের এফর্ট দিয়েছো, যে যতটা করেছো সম্পর্কের জন্যে, সে সেইভাবে ফেরত পাবে, সেইভাবে সে ফেরত পাবে। যে যতটা করেছো, তুমি যদি ভাবো যে আমি এত কিছু করলাম, এত কিছু দিলাম, এই মানুষটার জন্য এত ভাবলাম, কিন্তু আমাকে একটা সময় ঠকে যেতে হলো। কাউকে ঠকিয়ে কোনো মানুষ জীবনে খুশি থাকতে পারে না। এই মানুষটাকেও কিন্তু তার দাম দিতে হবে। এই মানুষটাও সময়ের সাথে সাথে বুঝতে পারবে যে সে কী ভুল করেছে, কিন্তু সেই সময় আর কোনো সুযোগ থাকবে না তার জীবনে ফিরে আসার জন্যে বা ক্ষমা চাওয়ার জন্যে। আমরা প্রত্যেকে সময়ের সাথে নিজেদের জীবনকে বদলে ফেলি, আর সেইভাবে তুমিও তোমার জীবনকে বদলে ফেলবে। নেক্সট কার্ড এসেছে দেখো, নেক্সট কার্ড এসেছে দেখো, লড়াই চলছে, তোমার পার্সনের মনের মধ্যে লড়াই চলছে। ও মানসিক দিক থেকে খুশি নয়, মানসিক যন্ত্রণায় ভুগছে, কারণ এত কিছু তার জীবনে থাকা সত্ত্বেও সে থার্ড পার্টিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু তাও সে খুশি নয়, তাও সে মন থেকে খুশি হতে পারছে না। মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণায় ভুগছে, কারণ এটা তার কর্মের ফল। ডেভিল এসেছে, একটু আগেই বলছিলাম যে প্রচুর নেগেটিভিটি আছে। ডেভিল সেটাই ইন্ডিকেট করে, প্রচুর নেগেটিভিটি আছে। ওনার জীবনটা নেগেটিভ এনার্জিতে পুরো ভরপুর হয়ে গেছে। উনি যতই ভালো থাকতে চেষ্টা করুন না কেন, থাকতে পারবেন না, পারছেনও না, কোনোভাবেই উনি ভালো থাকতে পারছেন না, কারণ উনি তোমার সাথে যা যা করেছেন তার ফল ওনাকে ভোগ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন না, কিন্তু পরক্ষণে উনি ঠিক বুঝতে পারবেন। পর নেগেটিভ কার্ড এসেছে। এই মুহূর্তে থার্ড পার্টির যাওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি যেতে অনেকটা সময় লেগে যাবে, কারণ থার্ড পার্টি এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং এনার্জি দিয়ে নিজেরটুকু বুঝে নেওয়ার জন্য তোমাদের মাঝখানে থেকে গেছে। তাই সেই কারণে এই মানুষটাকে তোমরা নিজেদের জীবনে ঠাঁই দেবে কিনা, বা থার্ড পার্টি যাওয়ার পরে এই মানুষটা তোমার কাছে এসে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দেবে কিনা, সেটা পুরোপুরি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমার, ভালো থাকার দায়িত্বও তোমার। আমি বলবো আমার তরফ থেকে যে নিজেকে ভালোবাসার চেষ্টা করো, সেলফ লাভ করো। নিজেকে ভালোবাসলে সেই মানুষ কখনোই দুঃখী হতে পারে না। আমি আমাকে ভালোবাসলে আমাকে কেউ কষ্ট দিতে পারবে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেই কারণে আবারও বলছি, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, সেলফ লাভ করার চেষ্টা করো। দেখবে জীবনে পরিবর্তন আসছে, জীবন বদলে যাচ্ছে। আর যতটা সম্ভব চেষ্টা করো পজিটিভ এনার্জিতে থাকার। নিজে পজিটিভ থাকো, চারিদিকের মানুষদের পজিটিভ থাকার কথা বলো। আজকের এই এনার্জি কার কার সাথে রেজোনেট করলো অবশ্যই জানিও কমেন্ট করে।